আস্তাগফিরুল্লাহ, এটা বড় জঘন্য। বাঁশখালী প্রশাসন নীরব আছেন, তাদের এই নীরবতা আমাদেরকে স্তম্ভিত করেছে। আমরা প্রশাসনকে বলবো, এই নির্লজ্জ লোকটাকে, এই কুলাঙ্গার লোকটাকে অচিরেই গ্রেফতার করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তাই এরকম হয়েছে, আমরা জানি না এটা। মাশাআল্লাহ, আমার ভাই সাহস করে দাঁড়িয়ে বলেছে আমরা এই ঘটনা, আমি এটা দেখি না। আপনারা জানেন যে কোনো অন্যায়, আপনারা তো আমাকে চিনেন, কোনো অন্যায়ে আমাকে চুপ থাকতে দেখছেন আপনারা। শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কি পরিমাণ বক্তব্য দিয়েছি আপনারা হয়তো যারা শুনছেন তারা জানেন। সব ওপেনলি বলেছি। সুইডেনে কোরআন পড়ানো হয়েছে, সবার আগে আমি প্রতিবাদ জানিয়েছি। আমি যখনই যেটা দেখি প্রতিবাদ জানাই। এই ঘটনা আমি জানতাম না যে এই কাজ করেছে, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাঁশখালী প্রশাসন খুব কাছেই, আস্তাগফিরুল্লাহ, এটা বড় জঘন্য। বাঁশখালী প্রশাসন নীরব আছেন, তাদের এই নীরবতা আমাদেরকে স্তম্ভিত করেছে। আমরা প্রশাসনকে বলবো, এই নির্লজ্জ লোকটাকে, এই কুলাঙ্গার লোকটাকে অচিরেই গ্রেফতার করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বাঁশখালীর সাংবাদিক সমাজকে বলবো, ভাইয়েরা বসেন, বাঁশখালীর সাংবাদিক সমাজকে বলবো আপনারা কলম ধরেন। প্রশাসন নীরব আছে কেন? প্রয়োজনে আপনারা মানববন্ধন করেন। আপনারা বাঁশখালী পৌরসভায় আপনারা থানার সামনে মানববন্ধন করেন, কারণ এটা আমাদের ইমান ইস্যু। আওয়ামী লীগ বিএনপি সব ভুলে যান, মুসলমান হিসাবে প্রতিবাদটুকু জানান এবং প্রশাসনকে কড়া ভাষায় বলে দিতে চাই, অবশ্যই এই লোককে আইনের আওতায় এনে গ্রেফতার করে শাস্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমার ভাইকে ধন্যবাদ, ধন্যবাদ। আমি এটা জানতাম না, এটা আপনারা প্রচার করা উচিত ছিল। এটা আসলে অনেকে এখনো জানে না। প্রশাসনের কাছে আমরা আশা রাখবো যে আমাদের এই প্রতিবাদ তাদের কাছে যাবে এবং অবশ্যই তারা এই লোকটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লাগবে, নইলে আমাদের প্রতিবাদ থামবে না, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে দেন। আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের সুনির্দিষ্ট স্লোগান, আপনারা বলেন তো, আল্লাহ তাআলা তার পবিত্র এই নামের স্লোগান তিনি কি দুনিয়ার কোনো রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন? আল্লাহু আকবার এটি দুনিয়ার কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান না, কারণ আল্লাহু আকবার সেই আওয়াজটা কি? তো এটা কি বিতর্কিত স্লোগান কেবল তারাই বলতে পারে যারা জন্মের পরে আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে। সে সকল লোকেরাই কেবল আল্লাহু আকবারের এই পবিত্র ধ্বনিকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা কেউ বিতর্কিত অবস্থায় জন্ম নেইনি। আমরা যারা মুসলমানের সন্তান প্রত্যেকেই জন্মের পরে আমরা আল্লাহু আকবার শুনেছি, আজান শুনে দুনিয়াতে এসেছি। এজন্য এই পবিত্র স্লোগানকে আমাদের কাছে আমাদের প্রেরণার, আমাদের চেতনার স্লোগান আমরা মনে করি, ঠিক কি না? আল্লাহু আকবার যাদের শুনতে ভালো লাগে না, আমি বলবো ভাই আপনি এলাকাবাসীকে জানায়া দেন, আপনি যখন মারা যাবেন তখন আপনার লাশ যেন খাটিয়ায় করে মসজিদের মাঠে, মাদ্রাসার মাঠে অথবা জানাজার মাঠে নিয়ে না যায়, কারণ জানাজাতেও তো আল্লাহু আকবার আছে। যেহেতু আপনার আল্লাহু আকবার ভালো লাগে না, আপনি এলাকাবাসীকে জানায় যাইয়েন লাশ যেন শ্মশানে নিয়ে পুড়াইয়া দেয়। আল্লাহু আকবার শুনলে তো শয়তানের খারাপ লাগে, কারণ আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি, আমরা হাদিসের কিতাবে পড়েছি, এই যে আজান যখন শুরু হয়, আজান শুরু হয় কি দিয়ে? আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার দিয়ে। তো শয়তান যখন আজানের এই ধ্বনি শুনে, আদবার শয়তান, শয়তান তখন পালিয়ে যায়, কারণ শয়তানের খারাপ লাগে। এখন কোনো মানুষ যদি বলে আল্লাহু আকবার শুনলে তার খারাপ লাগে, আমরা ধরে নিব এটা মানুষরূপী একটা জীবন্ত শয়তান। আমরা মুসলমানের সন্তান, আমরা আল্লাহু আকবার শুনে পৃথিবীতে এসেছি, আল্লাহু আকবার শুনে পৃথিবী থেকে চলে যাব। যতদিন আমরা বেঁচে থাকব স্লোগান যদি দিতেই হয়
আমরা আবুল তাবুল কোনো নেতাদের পেছনে ঘুরে স্লোগান নয়, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যতদিন থাকবো আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহর নামে আমরা স্লোগান দিয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল কমিটি নিঃসন্দেহে তাদের আয়োজনের একটি ভালো দিক হলো, প্রশংসার দিক হলো, তারা এখানে যত আলেমদেরকে দাওয়াত করেছেন প্রত্যেককেই তারা খুব সুন্দর সুন্দর বিষয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যারা এরকম বিষয় সিলেক্ট করে দেয় তাদের মাহফিলগুলো সুন্দর হয় এবং শেখার মতো অনেক কিছু থাকে। যেমন আজকে আপনাদের এখানে যারাই আসবেন সবাই যদি বিষয়ের আলোকে কথা বলেন তাহলে দেখা যাবে আপনারা অনেক বিষয়ের উপরে অনেক কিছু জানতে পারবেন। সুতরাং আমি পূর্ব সাধনপুর দুয়ারিপাড়া ইসলামী যুব কল্যাণ সংস্থার প্রত্যেকটি ভাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা অত্যন্ত সুন্দরভাবে অনেক চমৎকার চমৎকার বিষয় প্রত্যেককে সিলেক্ট করে দিয়েছেন। তবে তারা টাইম মেনটেনটাও সুন্দর করে করলে আরও ভালো হতো, আরও সুন্দর হতো। তাদেরকে এটা পরামর্শ দিয়ে গেলাম, আশা করি তারা আগামী থেকে সেই দিক বিবেচনায় রাখবেন ইনশাআল্লাহ। আমাকে বিষয় সিলেক্ট করে দেওয়া হয়েছে ইসলামের দৃষ্টিতে ঐক্যের প্রয়োজনীয়তা, অনৈক্যের কারণসমূহ এবং অনৈক্য বা বিভক্তির পরিণতি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এখানে মোট 3টা পয়েন্ট আছে। এই 3টার সাথে আমি আরও আরেকটা জোড়া লাগাবো। আমি আজকে 4টা পয়েন্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। ঐক্যের গুরুত্ব, প্রয়োজনীয়তা, কেন আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যে এই যে মুসলিম উম্মার মধ্যে অনৈক্য বিভক্তির কারণগুলো কি। 3 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব যে অনৈক্য বা বিভক্তিতে থাকলে আমাদের পরিণতি কি হবে। আর তারা যেটা উল্লেখ করেন নাই আমি বোনাস আরও একটা লাগাই দিলাম, সেটা হলো ঐক্যের ফর্মুলা তাহলে কি হওয়া উচিত। এই 4টা পয়েন্টের আলোকে আমরা সংক্ষেপে আল্লাহর কোরআন থেকে নবীজির সুন্নাহ থেকে আলোচনা শুনবো, বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে ভাষণ দিয়েছেন, নবীজির বিদায় হজের ভাষণটা খুব লম্বা না খুব সংক্ষিপ্ত? সংক্ষিপ্ত। আপনারা যদি নবীজির বিদায় হজের ভাষণ দেখে দেখে পড়েন 10 মিনিটও সময় লাগবে না। কিন্তু অল্প কথার ভেতরে নবীজি এত দামি দামি মেসেজ দিয়েছেন, মানব ইতিহাসে আজ পর্যন্ত এমন যুগান্তকারী ভাষণ এবং অল্প কথায় গোছালোভাবে এত ইফেক্টিভ কথা আজ পর্যন্ত কেউ সংক্ষেপে বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবেও না। তাহলে বোঝা গেল কথা যদি গোছালো হয় আর কথায় যদি অপ্রাসঙ্গিক বিষয় না থাকে তাহলে অল্প কথার ভেতরেও শিক্ষা, মেসেজ, বরকত অনেক বেশি থাকে। আমরা চেষ্টা করব যে আমরা অল্প কথায় গোছালোভাবে নির্ধারিত বিষয় সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, শোনার, বুঝার উদ্দেশ্যে, মানার উদ্দেশ্যে আমরা যেন শুনতে পারি। আল্লাহ আমাকে বলার তৌফিক দেন, আপনাদেরকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, ঐক্যের প্রয়োজনীয়তা। আমরা মুসলমানরা কেন ঐক্যবদ্ধ থাকব? মুসলমানরা কেন ঐক্যবদ্ধ থাকব? নাম্বার 1 নম্বর হলো আমরা এই জন্যই মুসলমান ঐক্যবদ্ধ থাকব কারণ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য যিনি নির্দেশ করেছেন তিনি কে? তামাম দুনিয়ার সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকবে ইসলামের সুশীতল ছায়ার নিচে, সবাই ভাই ভাই হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। এক মুসলমান আর এক মুসলমানের সাথে বিভেদ ঘটাবে না। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, এই আদেশ যিনি করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে এই আদেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ
ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এই দুনিয়াতে রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবীদেরকে রব্বুল আলামিন তার দিকে দাওয়াতের জন্য আদেশ করেছিলেন এবং সকল নবী রাসূলকে আল্লাহ আদেশ দিয়েছিলেন উম্মতকে যেন ঐক্যবদ্ধ রাখেন, উম্মতকে যেন বিভক্ত হতে না দেন তারা। এই জন্য রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه رب العالمين বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, সেই দিনকে তোমাদের জন্য সিলেক্ট করে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। ও আমার হাবিব, আপনার কাছে সেই ওহী নাজিল করা হচ্ছে যেরকম ওহী ইতিপূর্বে আল্লাহ পাঠিয়েছিলেন ইব্রাহিমের কাছে, মূসার কাছে, ঈসার কাছে, সকলের কাছে আল্লাহর মেসেজ ছিল একটা, আন আকিমুদ্দিন। সবার জন্য আল্লাহর আদেশ ছিল একরকম। আসমান আর জমিন কার? আস্তে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন, আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে তার। এজন্য রব্বুল আলামিন সব পয়গম্বরদেরকে একই আদেশ দিয়েছেন, দুনিয়াতে গিয়ে আমার দ্বীনের দাওয়াত দাও আর আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার বিচ্ছিন্ন হয়ে যাও না, আলাদা আলাদা হয়ে যাও না। আল্লাহ তাআলা বারবার সতর্ক করলেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বললেন খবরদার, সাবধান, তাদের মতো তোমরা হয়ে যেও না যাদের কাছে দ্বীনের সুস্পষ্ট বিধানাবলী আসার পরে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। ইহুদি আর খ্রিস্টানদের মতো তোমরা মুসলমানরা দলাদলি করে বিভক্ত হয়ে যাও না। আমাদেরকে যিনি সতর্ক করলেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? এই যে আয়াতগুলো, এতগুলো আয়াত বললাম, ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান কখনো উম্মত এক ঘরে আগুন লাগাইয়া আলাদা আলাদা হবে না। আদেশটা কার? দেখেন, মুসলমানরা থাকবে ভাই ভাই হয়ে। আমি, আপনি, আমরা বাংলাদেশের মানুষ, কিন্তু বলেন তো পশ্চিমের দেশে, আফ্রিকার জঙ্গলে এখন এই মুহূর্তে যদি একজন অমুসলিম কালেমা পড়ে ইমানদার হয়ে যায়, সে আমাদের কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? ভাই, তার সাথে আমার সম্পর্ক হয়ে গেল। এটা কিসের সম্পর্ক? ইমানি সম্পর্ক। এই ইমানি সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতেও আরো বড়। রক্ত সম্পর্কের চাইতেও ইমানি সম্পর্ক আরো কি? আফ্রিকায় বাস করুক, সেনেগালে বাস করুক, সুদানে বাস করুক, মিয়ানমারে থাকুক, ইন্ডিয়ায় থাকুক, ইউরোপে থাকুক, আমেরিকায় থাকুক, যারা ইমানদার তারা হলো আমার ভাই। বর্তমানে 200 কোটি মানুষ দুনিয়াতে বাস করছে, তার মানে হলো গোটা বিশ্বে আমাদের কোটি কোটি ভাই আছে না নাই? সকল মুসলমানরা, বিশ্বের সকল মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। মুসলমান কখনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবে না, আলাদা হয়ে যাবে না। এই আদেশটা যিনি বারবার 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 কোরআনে দিয়েছেন, তিনি কি? গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি?
কেন ঐক্যবদ্ধ থাকতে হবে? আমরা 1 নম্বর পয়েন্ট জানলাম, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আদেশটা যিনি দিয়েছেন সরাসরি তিনি কে? পারলে পয়েন্ট নোট করে ফেলে। নাম্বার 2, 2 নম্বর, ঐক্যবদ্ধ এই জন্য থাকতে হবে কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো মৌলিক ইবাদত দিয়েছেন, সবগুলো মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষাই দিয়েছেন। কিভাবে? দেখেন, বেসিক যে ইবাদতগুলো আছে, যেমন নামাজ। নামাজ কি একা একা ফরজ না জামাতের সাথে ফরজ? সবগুলো মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন। যেমন নামাজ, একা একা আল্লাহ নামাজ ফরজ করেন নাই। আল্লাহ বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সঙ্গে এসে রুকু করো। অর্থাৎ একা একা নামাজ নয়, সবাই কাঁধে কাঁধ লাগিয়ে এক কাতারে দাঁড়িয়ে মুসলমানরা এক কাতারে এসে ঐক্যবদ্ধ হয়ে নামাজ কায়েম করো। আদেশটা কার? তাহলে বোঝা গেল মৌলিক ইবাদত নামাজ, ইমানের পরেই হলো নামাজের অবস্থান। এই নামাজ দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিলেন। এখন যদি আমরা নামাজের জন্য দাঁড়াই, কেউ কি বলবে নাকি আমরা আওয়ামী লীগের মানুষ, ক্ষমতাসীন সরকার দলে আছে, আমরা সামনের কাতারে, বিএনপির তুরা পিছনে যা? এটা বলার কি কারো সাধ্য আছে নাকি? বলেন। দেখেন, আমরা এক একজন এক এক দল করি, কিন্তু মসজিদে ঢুকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৌমিয়া, আলিয়া, গরম সুন্নি, কড়া সুন্নি, ঠান্ডা সুন্নি, সব তখন এক কাতারে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, যারা মসজিদে হারামে এবং মসজিদে নববীতে নামাজ পড়েছেন, হারামাইন শরীফাইনে তো লক্ষ লক্ষ মানুষের নামাজের জামাত হয়। আপনারা দেখেছেন সেখানে বাইতুল্লাহ কেউ তাওয়াফ করছে, কেউ বা সাফা মারওয়া সাই করছে, কেউ বা আবার বসে বসে জিকির করছে, কেউ বা আবার বসে বসে তাসবিহ জপছে, কেউ বা কোরআন তেলাওয়াত করছে, কেউ বা বসে আছে, দাঁড়িয়ে আছে। এইরকম করে যখন মানুষগুলো এক একজন এক এক জায়গায় থাকে, দেখেন যখন ইকামত হয়ে যায় তখন গোল গোল হয়ে সবাই দাঁড়িয়ে যায়, সুশৃঙ্খলা ঐক্যবদ্ধ হয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদের ঐক্যের শিক্ষা দিলেন। মৌলিক সমস্ত ইবাদত দিয়ে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। যেমন রোজা, আমরা কি বাঁশখালীর মানুষ রোজা রাখি রমজান মাসে, আর পাশে আনোয়ারার মানুষ তারা কি রোজা রাখে রজব মাসে? কথা বলেন না কেন আপনারা? তাহলে বোঝা গেল সারা বিশ্বের মুসলমানরা যেই মাসে রোজা রাখে সেই মাসের নাম কি? রমজান মাস। তাহলে বোঝা গেল এই মৌলিক ইবাদত আমাদের সবার মধ্যে ঐক্য আছে না নাই? আবার দেখেন হজ, আমরা জানি জিলহজ মাস হলো হজের মাস। চট্টগ্রামের মানুষ কি জিলকদ মাসকে হজের মাস বানাইছে নাকি? আফ্রিকার মানুষ কি সফর মাসকে হজের মাস বানিয়েছে নাকি? এই ক্ষেত্রে গোটা বিশ্বের মুসলমান এক, নির্দিষ্ট সেই মাসে মুসলমানরা হজ করতে যায়। এভাবে দেখেন নামাজ, রোজা, হজ, ইসলামের সকল মৌলিক ইবাদত দিয়ে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা যিনি দিলেন তিনি কি? ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা, গুরুত্ব বলতেছি। 1 নম্বর পয়েন্ট কি বলেছি, কার মনে আছে? ঐক্যবদ্ধ থাকতে হবে, আদেশ কার? 2 নম্বর, সব মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিয়েছেন। নাম্বার 3 নম্বর, এজন্যই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়ে না কমে? মুমিনে মুসলমানের সম্পর্ক কেমন হবে? বুখারী শরীফের হাদিসে নবীজি বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। নবীজি বললেন, মুসলমান মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর যে প্রাচীর আছে, দেয়াল আছে, দেয়ালে যে পরস্পর ইটের গাঁথনি থাকে, দেয়ালের পরস্পর ইটের গাঁথনের মতো এইরকম সম্পর্ক থাকবে। সবাই আমার দিকে তাকান, কথা বুঝে তারপরে জবাব দিয়েন। এই যে পিলার, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত সারি সারি যদি ইট রাখা হয়, একটা ইটের উপরে আরেকটা ইট, এই ইটের উপরে আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এরকম যদি আমরা ইটের সারি রাখি, কিন্তু যদি বালু আর সিমেন্ট দিয়ে জোড়া লাগানো না হয়, বলেন তো ইটের সারিগুলো মজবুত হবে নাকি খুব দুর্বল হবে? আরো জোরে বলেন। একটা ছোট্ট বাচ্চা যদি এসে ধাক্কা মারে, এটা পড়ে যাবে।
কিন্তু যদি বালু আর সিমেন্ট দিয়ে ইটের সাথে ইটকে জোড়া লাগাইয়া দেওয়া হয়, এমন শক্তিশালী দেওয়াল হবে, এই দেওয়ালকে ধাক্কায়ও কখনো ফালাইয়া দেওয়া যাবে না। নবীজি কি সুন্দর উদাহরণ দিলেন দেখেন। নবীজি বলছেন মুসলমান গোটা পৃথিবীর মুসলমান যদি এভাবে ঐক্যবদ্ধ থাকে, আল্লাহর কসম করে বলছি কারো সাহস হবে না মুসলমানের উপরে অত্যাচার নির্যাতনের সাহস করারও সাহস হবে না। জুতা মেরে কি হবে, আগে নিজের ঘর ঠিক করা দরকার। কি বলেন আপনারা? চোর ডাকাত দুর্নীতিবাজ লম্পট এদের হাতে হাত করা লাগাইয়া, ডান্ডাবিরি লাগাইয়া এদেরকে জেলখানায় রাখলে আমাদের কষ্ট লাগতো না। কিন্তু কুরআনের হাদিসের গবেষক উলামা মাশায়েখ পীর মাশায়েখ বুজুর্গদের হাতে হাত করা, পায়ে ডান্ডাবিরি যখন আমরা দেখি কলিজাটা ফেটে যায়। এগুলা কেন হয়েছে জানেন? এগুলা হয়েছে আমরা হুজুররাই বাংলাদেশে নিজেরা, এটা কি বলে কোন মারামারি না, কোন মারামারি ঠেলাঠেলি গুতাগুতি কইরা সব হুজুররা আলাদা হয়ে গেছি। এজন্য ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা আলেম ওলামাদের হাতে পায়ে ডান্ডাবিরি হাত করা পড়ানোর সাহস পেয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আলেমদের উপরে কিংবা চালানোর সাহস কেউ কোনোদিনও করতে পারত না। তাহলে বোঝা গেল ঐক্যবদ্ধ এজন্য থাকা দরকার। 3 নম্বর পয়েন্ট, আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহ নিজে ওয়াদা করেছেন তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাও তাহলে রহমত আর বরকত যিনি নাজিল করবেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে বললেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا মুস্তাকিমা। কথাটা কার? আল্লাহ বলছেন অতএব যারা আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর দ্বীনের প্রতি যারা ঐক্যবদ্ধ থাকবে, আল্লাহর দ্বীনের রজ্জুকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে, আল্লাহ বললেন ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ বললেন আমি নিজের অনুগ্রহে তাদেরকে আমার রহমতের দিকে প্রবেশ করাবো। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আল্লাহ বললেন এমনকি আমি ঐক্যবদ্ধ থাকলে সবাইকে দয়া করে সোজা পথ দেখায়া দেব। আমরা এখন উম্মতের ঘরে আগুন লাগায়া আলাদা আলাদা হয়ে সোজা পথ খুঁজি। মুসলমান আলাদা আলাদা থাকলে জীবনেও সোজা পথ পাবেন না। কথাটা মোল্লার নয়, কথাটা কার? আল্লাহ বলছেন আগে নিজের ঘর ঠিক করো, নিজের ঘর সামলাও, সবাই আগে ঐক্যবদ্ধ হও, তাহলে রহমত যিনি দিবেন আর হেদায়েতের পথ সোজা পথ যিনি দেখায় দিবেন তিনি কে? ঐক্যবদ্ধ থাকতে হবে। মোট কয়টা পয়েন্ট বলছি? আপনারা কি খায় ফেলতেছেন নাকি? নাম্বার 1, 1 নাম্বার কি? ঐক্যবদ্ধ থাকবেন, আদেশ কার? 2 নাম্বার আল্লাহ সব বেসিক ইবাদত দিয়ে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছেন। নাম্বার 3, ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়বে। নাম্বার 4 নাম্বার, ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েম সহজ হয়ে যাবে। দিন কায়েম। জমিন কার? তো আসতে বললেন কেন? জমিন কার? পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন, ওই যে একটু আগে আয়াত বললাম, সব নবী রাসূলের দায়িত্ব এক, সবার দাওয়াতও এক। নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল ছিল না, ভিন্নতা ছিল না। সব নবীরা এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু নবীর নামটা ভিন্ন ছিল কিন্তু তাওহীদ এক ছিল। যেমন আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিয়ুল্লাহ। এরপরে মুসা নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ।
ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। সবার দাওয়াত এক, আমার নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত এক না দুই রকম? কথা কন না কেন? এক রকম না দুই রকম? এক রকম। সবার দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন, জমিন যার, এই জমিনে আইন চলবে তা। কোনো ভিন্নতা নাই, কোনো ভিন্নতা নাই। সবার জন্য আল্লাহর আদেশ ছিল এক রকমের। তো দিন কায়েম করতে হলে নবীজি তো এই দায়িত্ব নিয়ে এসেছেন। 10 বছর এই কোরআন দিয়া মদিনা চালাইয়া দেখাইয়া দিয়েছেন কোরআন ছাড়া শান্তি। কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে অশান্তি, মারামারি, দুর্নীতি, চুরি ডাকাতি সেখানে। কোরআনের শাসন যেখানে সাম্য, শান্তি, সুখ, সমৃদ্ধি সেখানে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজেও যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, অশান্তি থাকবে না, এক সোনালী সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই দিন কায়েমের পথকে মসৃণ করতে হলে, সহজ করতে হলে, আমরা যারা মুসলমান, আমরা যারা এক আল্লাহ বিশ্বাস করি, নবীকে অনুসরণ অনুকরণ করি, সবাই আমরা ভাই ভাই হয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, দিন কায়েম সহজ হবে না কঠিন হবে? কেন মারামারি করব আমরা? আমাদের প্রভু কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও, এক হও করিয়াও বান। আর কতক্ষণ আমরা এরকম অবুজের মতো আলাদা আলাদা থাকবো? আল্লাহ গোটা দুনিয়ার মুসলমান, গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে তুমি সঠিক সহি সমঝ দান করে দাও। বলেন আমিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।